শীত পালাই পালাই, আর শীত চলে যাবার আগেই যতদিন আমলকি পাওয়া যায় সংরক্ষণ করে রাখুন। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরো একটি নতুন পর্বে। আমলকিগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে মুছে নিয়েছি। আচ্ছা, ঘরে থাকার দরুন দুদিন, তাই একটু আমলকির গায়ের রঙটা পাল্টে গেছে। প্রথমে কড়াতে জল বসিয়েছি, জলটা ফুটছে, ওপরে ঝাঁঝরি বসিয়ে দিয়ে আমলকিটাকে স্টিম করে নিচ্ছি। আমলকি স্টিম হয়ে গেলে আমলকিটাকে নাবিয়ে নেব, আর সেই আমলকিটার গায়ে এইরকম কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব। ঠিক আছে, এরপর কড়াতে চিনি দিচ্ছি। আমার এটা 300 গ্রাম মেজারমেন্টের কাপে 300 গ্রাম চিনি দিয়েছি, আর ওই একই মেজারমেন্ট কাপে 300 গ্রাম জল দিয়েছি। রসটা, চিনির রসের মধ্যে আমলকিগুলো দিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাকবুক। এর মাঝখানে একটুখানি আমি নুনও দিয়েছি, আর দারচিনির পাউডার, ছোট এলাচের পাউডারও দিয়েছি। এখন সবশেষে দিচ্ছি ভিনিগার। এটা সংরক্ষণ করে রাখার জন্যই আমি ভিনিগারটা ব্যবহার করছি। বেশ কিছুদিন এটা সংরক্ষণ রাখতে পারবেন। তো এটা ফুটতে ফুটতে যখন ঘন হয়ে গেছে, দেখুন একদম চিনি দিয়ে করেছি, কিন্তু রংটা একদম গুড়ের মতো হয়েছে, খুব সফট হয়েছে। আর এখন এটাকে ঠান্ডা করে এই পরিষ্কার জারের মধ্যে রাখতে হবে, তবেই এটা সংরক্ষণ থাকবে অনেক দিন পর্যন্ত। এটাকে ঠান্ডা করে নেব, আর তারপরে এটাকে আমি জারের মধ্যে ভরে নেব। আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। প্রথম নোটিফিকেশনটা তাহলে আপনার কাছে চলে যাবে, আমার পরিবারের একজন বন্ধু হয়ে যাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবার পরিজন বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবেন। তবে আজ এই পর্যন্ত, ফিরছি আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।